মেধা তালিকায় সপ্তম ও নবম স্থান অর্জন করে দক্ষিণ দিনাজপুরের মান রক্ষা করল অঙ্কন ও অনিক। শুক্রবারই প্রকাশ পেয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তাতে মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে এই জেলার নাম। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাই স্কুলের ছাত্র অঙ্কন বসাক সপ্তম হয়েছে। গঙ্গারামপুর শহরের 17 নম্বর ওয়ার্ডে বাড়ি। অঙ্কন পেয়েছে 689 নম্বর। অন্যদিকে বালুরঘাট হাই স্কুলের ছাত্র অনিক সরকার মেধা তালিকায় নবম হয়েছে। চকভিগু এলাকায় বাড়ি। অনিকের প্রাপ্ত নম্বর 687। অনিকের পিতা কমলেশ সরকার বাড়ির সামনে মুদিখানার ব্যবসা করে সংসারের অন্ন যোগান ও ছেলের লেখাপড়ার খরচ চালান। সপ্তম স্থানাধিকারী অঙ্কন ও নবম স্থানাধিকারী অনিক দুজনেই বিজ্ঞান বিষয় নিয়ে আগামীতে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে চায়। লেখাপড়ার অবসরে দুজনেই খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট খেলতে ভালোবাসে। মেধা তালিকার প্রথম 10-এ স্থান করে নেওয়ায় গঙ্গারামপুর ও বালুরঘাটের দুই পরিবারেই খুশির জোয়ার। আমার মোটামুটি বন্ধুরা ফোন করে জানালো, তো তখনই দেখলাম অ্যাকচুয়ালি যে খবরে যে মোটামুটি 7 না কত 7th র্যাঙ্ক হয়েছে। মোটামুটি ছিল মানে 5 to 10-এর মধ্যে ছিল র্যাঙ্ক, আশা ছিল। আমার রুটিন সাধারণ ছিল, মোটামুটি 6 ঘন্টা বা 8 ঘন্টা পড়তাম। ওই তো সায়েন্স নিয়েই পড়ছি। ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা? ভবিষ্যতে তো মোটামুটি এখন আইজারে রিসার্চ করার ইচ্ছা আছে। আমার ক্যারাটে শিখেছিলাম, ব্ল্যাক বেল্ট পাওয়া আছে। আমি যেরকম আশা করেছিলাম মোটামুটি সেরকম হচ্ছে। আমি 685+ ভেবেছিলাম, সেরকমই আসবে, এসেছে, ভালো লাগছে। কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলে এবং তোমার হবিটা কী কী রয়েছে? শুরু থেকেই পড়াশোনায় জোর দিয়েছিলাম, আর চেষ্টা করতাম যেই পড়াগুলো যেন থাকে সেটা সম্পূর্ণভাবে শেষ করার, পড়া যেন বাকি না থাকে, এটার দিকে আমার নজর থাকতো মূলত। আর পড়াশোনার পাশাপাশি হবি বলতে আমি ছবি আঁকাতে ভালোবাসি আর ক্রিকেট খেলতেও ভালোবাসি। এবং এই জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে এই যে মেধা তালিকায় স্থান পাওয়া? হ্যাঁ, পরিশ্রম করতে হয়েছে ঠিকই, কিন্তু ওটা তো আমার করার দায়িত্ব ছিল এবং সেই দায়িত্ব হিসেবে আমি করে গেছি, তার জন্য তেমন কিছু মনে হচ্ছে। কোন কোন সাবজেক্টে তুমি এখন রয়েছো বা পড়তে চাও? আপাতত 11-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে মেন সাবজেক্টে। বাবা মার স্বপ্ন কি রয়েছে? বাবা মা আমি যেটা চাই সেটাই। কি বলবো, ও তো নিজের থেকেই বলতে হতো না, পড়াশোনাটা ছোটোর থেকেই ভালোবাসতো, বরাবরই নার্সারি থেকে ফার্স্ট হয়ে আসতো। তো ইচ্ছা ছিল একটা কিছু করবে, একটু র্যাঙ্ক হবে, এরকমই একটা ভাবনা চিন্তা ছিল। তো যাওয়ার পরিশ্রমের ফলও পেয়েছে, এটাই খুশি আমি। এখন ভবিষ্যতে কিছু নিজে পায়ে দাঁড়াবে, ওটাই আশা। আমি সামান্য মুদিখানার দোকান, আর এই মুদিখানার দোকানের উপর নির্ভর করে পড়াশোনা। আমি তো ওদের কাকে কোনো দিনই চাপ দেই না, বেটার করবে, ও নিজে থেকে সেই বেটারের ফলটা পেয়েছে, কোনো চাপ দিইনি আমরা কোনো দিন। এই যে পরবর্তীতে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা, সে ব্যাপারে কতটা আপনি চিন্তিত বা কীভাবে করবেন? উচ্চশিক্ষায় আগে নেট বা জয়েন্ট এন্ট্রান্স এগুলো দিয়ে তারপর সেই ইচ্ছে আছে ভালো ইউনিভার্সিটিতে পড়া। সেটা যদি সরকারি কলেজ হয় তাহলে, সরকারি কলেজ বা হয় তাহলে খুবই ভালো হবে।